আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে এমএম কিট খাওয়ার পরে কি কি করবেন বা কি কি করণীয় সেটা নিয়ে আলোচনা করব। এমএম কিট খাওয়ার পরে কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রচুর রকম ব্লিডিং হয়ে থাকে। অনেকের কিন্তু দেখা যায় যে সেই ব্লিডিং কিন্তু 5 থেকে 7 দিনে ভালো হয়ে যায়, বা অনেক সময় কিন্তু দেখা যায় এই ব্লিডিং 1 থেকে 2 মাসও কিন্তু অনেকের চলতে পারে। কারো ক্ষেত্রে এই ব্লিডিং বেশি হয়, কারো ক্ষেত্রে কিন্তু কম হয়। আজকের ভিডিওতে আলোচনা করব যে এমএম কিট ট্যাবলেট খাওয়ার পরে কি কি করণীয়। প্রধানত এমএম কিট ট্যাবলেট খাওয়ার পরে রোগীকে কিন্তু প্রচুর পরিমাণে রেস্টে থাকতে হবে, অর্থাৎ বেড রেস্টে কিন্তু রোগীকে থাকতে হবে। কোনো রকম কিন্তু ভারী কাজ করা যাবে না বা ভারী জিনিস রোগীকে তোলা যাবে না। রোগীর কিন্তু ডিপ্রেশনে যাওয়া যাবে না, অর্থাৎ টেনশন কিন্তু রোগীর করা যাবে না। শাক ভাত বেশি করে খেতে হবে এবং জল বেশি করে কিন্তু রোগীকে খেতে হবে বা পানি বেশি করে রোগীকে খেতে হবে। এর পাশাপাশি যদি দেখা যায় যে 5 থেকে 7 দিন হালকা হালকা ব্লিডিং হওয়ার পরে ব্লিডিং বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ভালো কথা। যদি না হয় সেক্ষেত্রে কিন্তু কিছু মেডিসিন ব্যবহার করার প্রয়োজন হয়। আজকের ভিডিওতে মূলত এই মেডিসিনগুলো নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে প্রথমত যে মেডিসিনটির কথা আমি বলবো, এমএম কিট ট্যাবলেট খাওয়ার পরে 7 থেকে 10 দিনের মাথায় কিন্তু হালকা হালকা ব্লিডিং হয়। সেক্ষেত্রে একটি ওরাল রুটের ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিক পিল কিন্তু খাওয়ার প্রয়োজন হয়। এক্ষেত্রে হয় কি, এই ওরাল কন্ট্রাসেপটিক পিলটি খাওয়ার পরে দেখা যায় যে ঋতুস্রাব বা মাসিকে যে হালকা ব্লিডিং হয় সেটি কিন্তু বন্ধ হয়ে যায়। স্ক্রিনটাতে ভালো করে লক্ষ্য করুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওভারঅল ট্যাবলেট, এইদিকে দেখতে পাচ্ছেন ওভারঅল জি ট্যাবলেট বা আনওয়ান্টেড 21 ট্যাবলেট বা খুশি ট্যাবলেট, চয়েস ট্যাবলেট, সুবিধা ট্যাবলেট, সুকি ট্যাবলেট, বিভিন্ন রকম কিন্তু ওরাল কন্ট্রাসেপটিক পিল পাওয়া যায়। যে কোনো একটি সেবন করলে কিন্তু হবে। অবশ্যই এই ওরাল কন্ট্রাসেপটিক পিলটি মাসিক হওয়ার অর্থাৎ এমএম কিটটি খাওয়ার পরে অ্যাবর্শন হওয়ার যে 7 থেকে 10 দিনের মধ্যে শুরু করতে হবে। এটি কিন্তু প্রত্যেকদিন রাত্রিবেলা একটা করে খাওয়া দাওয়ার পরে পরে খাবেন। এর পরবর্তীতে যদি দেখা যায় যে ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিক পিলটি খাওয়ার পরে ব্লিডিং বন্ধ হয়ে গেছে, মাসিক স্বাভাবিক হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ভালো কথা। না হলে আরও কিছু মেডিসিন নেওয়ার প্রয়োজন হবে। এক্ষেত্রে প্রধানত যে ওষুধটির কথা আমি বলবো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কসকল্ট 500 ট্যাবলেট বা নিচে দেখতে পাচ্ছেন কসকল্ট 250 ট্যাবলেট। যে কোনো একটি ট্যাবলেটে একটি করে দিনে 2 বার খাওয়া দাওয়ার পরে পরে 5 থেকে 7 দিন খাওয়ার প্রয়োজন হয়। এছাড়াও কিন্তু একটি অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করে নিতে হয়। যাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্লিডিং হয় সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকের ডোজ একটি কমপ্লিট করার প্রয়োজন হয়। অ্যান্টিবায়োটিক বলতে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে O2H ট্যাবলেট। এই ট্যাবলেটটি কিন্তু একটি করে খাওয়া দাওয়ার পরে পরে 10 দিন খাওয়ার প্রয়োজন হয়। এর পাশাপাশি প্রোটন পাম্প ইনহিবিটর, অর্থাৎ গ্যাস্ট্রাইটিস হয়ে যায়, গ্যাসের ওষুধ কিন্তু খাওয়ার প্রয়োজন হয়। এক্ষেত্রে আমি বলবো আপনারা যে কোনো একটি প্যান্টোপ্রাজল, ডিএসআর বলতে পারেন, প্যান্টোপ্রাজলের সাথে ডম্পোরিডন বা প্লেন প্যান্টোপ্রাজল খেলেও কিন্তু চলে। প্যান 40 ট্যাবলেট, এটি একটি করে দিনে 2 বার খাওয়া দাওয়ার আগে আগে। এবং প্যান্ডিটা মূলত ক্যাপসুল হয়, এটি প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে একটি খেলে কিন্তু চলে। এই অ্যান্টিবায়োটিকের ডোজটার পাশাপাশি এই গ্যাসের ওষুধ, সেই সঙ্গে ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল, পাশাপাশি ইথেমসাইলের ট্যাবলেট অর্থাৎ কসকল 250 বা 500, এটি কিন্তু 10 দিন লাগাতার আপনাদের ব্যবহার করতে হবে। আর ওসিপি ওরাল কন্ট্রাসেপটিভ পিলটি 1 মাস ব্যবহার করার প্রয়োজন হবে। এটি যদি আপনারা ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু এই আপনার এমএম কিট খাওয়ার পরে যে সমস্যা, ব্লিডিং এর সমস্যা, এটি কিন্তু একদম ভালো হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু মাথায় রাখবেন রোগীকে প্রচুর পরিমাণে রেস্টে থাকার প্রয়োজন হবে, অর্থাৎ রেস্ট নেবে। অনেকেই খাওয়া দাওয়া ঠিক বন্ধ করে দেন, টেনশন করেন, সেটা কিন্তু করা যাবে না। খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করা লাগবে। রোগীর কিন্তু রেস্ট নিতে হবে, কোনো রকম টেনশন করা যাবে না। দেখা যাবে যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আমাকে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।